এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এটা যে কিছু শ্রেণীর মানুষের কতটা যে কাজের ছিল সেটা এখন বুঝতে পারছি। কারণ আমরা ভাবতাম হয়তো, আমরা তো জানতাম না যে কত মানুষ এই লক্ষ্মীর ভাণ্ডারের উপর নির্ভর করে থাকে। যেটা অন্নপূর্ণার ভাণ্ডার এখন 3,000 টাকা করে হচ্ছে, সেই মানুষগুলোর আরও সুবিধা হবে। আমারই কাজে যে দিদিটা আসে সকালবেলা করে আমার হাতে হাতে কাজ করে দেন, তার এই 1,500 টাকাটা সে মাসের 5-6 তারিখের মধ্যে পেয়ে যেত। এটা দিয়ে সে তার বাড়ির ছেলেকে, মানে তার দুটো ছেলে, ছোটো ছেলে এখনও পড়াশোনা করে মাধ্যমিক দেবে, মানে দিয়েছে মাধ্যমিক, তার টিউশনি খরচা, এবং তার একটা নাতি হয়েছে, সেই নাতির জন্য একটা করে দুধের প্যাকেট, মানে বড় দুধ যে ওর সেরেল্যাক্স যেগুলো খায়, সেই একটা দুধের প্যাকেট এই টাকাটা দিয়ে কিনে দিত। এবার আমাকে এসে বলছে, আমাকে আজকে দিন 15 ধরে বলছে, দিদি ডিবিডি লিঙ্ক কী করে করবো। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি। ও ও পরশুদিনকে গিয়ে ডিবিডি লিঙ্ক করিয়ে এসছে। ওর গ্যাসের বইয়ের মধ্যে, যেটা গ্যাসের টাকা ঢোকে সেটার মধ্যে ডিবিডি লিঙ্ক করা ছিল। তা সত্ত্বেও ওর একটা টেনশান যে আমি হয়তো পাবো না টাকা। দিদি আমি কি পাবো টাকা? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই পাবি তুমি, কেন পাবে না? কারণ ওই টাকাটা তোমার সরাসরি তোমাকে দিয়ে দেবে। তোমার এখন আরও ভালো হলো 3,000 টাকা। এই 3,000 টাকা নিয়ে ওর যে কত আকাশ পাতাল, যে কত স্বপ্ন, যে কী করবে, তো তার সাথে কথা না বললে হয়তো আমি বুঝতাম না। আমি এতদিন ভাবতাম ঠিক আছে বাবা, মানুষের উপকার হয়, কিন্তু এতটাও উপকারে লাগে কিছু কিছু মানুষের যে এই টাকাটার দিকে তাকিয়ে থাকে, এটা না আমি ওর সঙ্গে কথা বললে বুঝতাম না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা আছে যারা এই 1,500 টাকাটা 3,000 টাকা হবে, আর প্রথম টাকাটা যখন ঢুকবে তাদের কত আনন্দ হবে। সে আবার এটাও বলছে, দিদি আমি কিন্তু এই মাসে কোনো টাকা পাইনি, এই টাকাটা কি পাবো? এখন সেটা তো বলতে পারবো না, দেখো যদি দেয় বুঝে তাহলে কিন্তু 4,500 টাকা পাবো। মানে এত আকাশ পাতাল সে ভেবে নিয়েছে। সে আবার বলে দিয়েছে 500 টাকার আবার পুজোও দেবে। যাক, সরকারের এই পদক্ষেপটা খুব ভালো, যে মানুষগুলো উপকারে লাগে তাদের যেন এই টাকাটা যেন আরও উপকারে লাগে। কি বলো বন্ধুরা?